সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সম্পর্কে আরো বিস্তারিত তথ্য পাওয়া গেল। সরকারের বিএফআইইউ অনুসন্ধান করে যেটা সামনে নিয়ে আসলো, যে তথ্যটা, যে ঋণের মোট 5,000 কোটি টাকা পাচার করছে দুবাই এবং লন্ডনে। সেই টাকা দিয়ে জাবেদ কিনছে 597টা বাড়ি। 597টা বাড়ি কিনছে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ 5,000 কোটি টাকা লোন পাচার করে, ঋণের টাকা পাচার করে। এখানে বলা হচ্ছে যে নিজ প্রতিষ্ঠান এবং অস্তিত্বহীন কাগুজে প্রতিষ্ঠানের নামে 5,000 কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পাচার করেছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। সেই অর্থ দিয়ে দুবাই, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে কেনেন 597টা বাড়ি, তার মানে প্রায় 600টা বাড়ি। চিন্তা করেন, পতিত আওয়ামী লীগ সরকারের ছায়া থেকে বেপরোয়াভাবে ঋণ নিলেও নিশ্চুপ ছিল কেন্দ্রীয় ব্যাংক। বাস বিচার ছাড়াই ব্যাংকও মুক্ত হস্তে ঋণ দিয়েছেন। কখনো কর্মচারীকে মালিক সাজিয়ে ঋণ নিয়েছেন, আবার কখনো এক মোবাইল নম্বর দিয়ে 12টি ব্যাংক হিসেব খুলেছে। এক মোবাইল নম্বর দিয়ে 12টা ব্যাংক হিসাব খুলছে। অর্থ পাচারের গতি প্রকৃতি মুছতে এমন কোনো অনৈতিক উপায় নেই যা তিনি গ্রহণ করেননি। বিএফআইইউ এর প্রতিবেদন সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। গত বছরের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অর্থ পাচার এবং ব্যাংকিং খাতে ঋণ কেলেঙ্কারির তথ্য একের পর এক বেরিয়ে আসতে থাকে। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ অর্থ পাচারের চাঞ্চল্যকর এসব তথ্য উদ্ঘাটন করে। এর মধ্যে সাবেক ভূমিমন্ত্রী জাবেদের অর্থ পাচার এবং ঋণ কেলেঙ্কারি অন্যতম। বিএফআইইউ এর প্রতিবেদনে বলা হয়েছে, সাইফুজ্জামান চৌধুরী 2014 সালে ভূমিমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর তার সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবে লেনদেনের আধিক্য পরিলক্ষিত হয়। 2014-18 সালে বিভিন্ন অস্তিত্বহীন এবং ভুয়া প্রতিষ্ঠান বানিয়ে ঋণ নেন তিনি। এই সময় বিদেশে সম্পদ অর্জন করেন। কিভাবে বেনামি এবং কাগজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে তার বিস্তারিত বিএফআইইউ এর অন্তর্বর্তী প্রতিবেদনে উল্লেখ করা হয়। জাবেদ 2024 সালে 28শে অক্টোবর পর্যন্ত 231 ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নামে বেনামে প্রায় 17,000 কোটি টাকা ঋণ নেন। 231 জন ব্যক্তির নামে নিছে। পরবর্তী সময় সেই ঋণের টাকার একটা অংশ তার মূল প্রতিষ্ঠান আরামিড গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে জমা করা হয়। আরেকটি অংশ বিভিন্ন ব্যক্তির নামে পরিচালিত ব্যাংক হিসেবে পাঠিয়ে নগদ আকারে উত্তোলন করা হয়। ঋণের কিছু অংশ সরাসরি হুন্ডির মাধ্যমে দুবাইয়ে জেবা ট্রেডিং কোম্পানি নামে পাঠানো হতো। পরে সেই অর্থ পাঠানো হয় যুক্তরাজ্যে জাবেদের নামে থাকা কোম্পানিতে। একইভাবে আরামিড গ্রুপ থেকেও ওভার ইনভয়েসিং করে এলসির মাধ্যমে হংকংয়ের প্রতিষ্ঠানে বাই রুটে পাঠানো হতো। পরে সেই অর্থ যায় যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে তার নামে থাকা কোম্পানিতে। ভাই, বিস্তারিতভাবে সব বলা আছে। দুবাইতে কিনছে 226টা ফ্ল্যাট, সবগুলো তার বিস্তারিত বিবরণ দেওয়া আছে। দর্শক, মানে এগুলি হরিলুট, মোট কথা। এই লুটপাটের যে চিত্র এগুলি আসছে, এখন যত দিন যাচ্ছে আস্তে আস্তে কিন্তু প্রকাশিত হচ্ছে। কিন্তু দুর্ভাগ্য একটাই শেষ পর্যন্ত, যে এই বিপুল সম্পদ, যে টাকা চলে গেল, সম্পদ নিল, এই সম্পদ বিক্রি করে ওই টাকা ফেরত আনবে, এইটা সম্ভাবনাটা একেবারেই ক্ষীণ। অল্প কিছু হয়তো আসতে পারে, কিন্তু যা চলে গেছে সেটা আর ফেরত পাবে না। এটা একটা জাতীয়, কি বলবো, একটা মানে বিরাট লস, জাতীয় পর্যায়ের একটা লস। তার মানে পাচারকারীরা টাকা নিয়ে গেলে সেই টাকা যে আনা যায় না, গত 1 বছরে কিন্তু প্রমাণ হয়েছে। জাবেদের সবচেয়ে বড়, তার সমস্ত বিবরণ এখন পাওয়া যাচ্ছে। কিন্তু লাভ কি? ইতিমধ্যে ওই সমস্ত বাড়ি টাড়ি অন্যের নামে হস্তান্তর হয়ে গেছে। এখন সে ধুয়ে মুছে পরিষ্কার, আমার নামে কিছুই নেই। সত্যি তো, কিছুই করার নেই। দেশের এবং দেশের মানুষের কি পরিমাণ ক্ষতি কল্পনা করেন। এই একটা
শুধু লোকের মাধ্যমে। আর এস আলম, তারপরে তো নজরুল ইসলাম মজুমদার, অন্যান্য গুরুত্ব মানে আর বললাম না। হিসাব করেন সবগুলি একত্রিত করলে গত 15 বছরে কি হরিলুট চলছে বাংলাদেশে। এটা মানে পুকুর চুরি না, সাগর চুরিও হয়তো ছাড়াই গেছে দর্শক।